হ্যালো ক্লাস 3 বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে চলেছি লেসন 3 লাইন বাই লাইন মানে সঙ্গে ইউনিট 1 এর প্রশ্ন এবং উত্তর পর্ব। তো চলো কথা না বাড়িয়ে আমরা মেইন টপিকে প্রবেশ করি। দেখো, লেসন 3 তে আমরা দেখতে পাচ্ছি দেখো বেশ কয়েকটা পিঁপড়ে রয়েছে, আর রয়েছে দেখো একটা গাং ফড়িং, ঠিক আছে, বা গঙ্গা ফড়িং। ওকে, দেখো ছবিটা তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। দেখো গঙ্গা ফড়িংয়ের হাতে কি রয়েছে? একটা বেহালা রয়েছে। দেখো ভায়োলিন কথার অর্থ হচ্ছে বেহালা, ঠিক আছে, বা ফিডিল বলা যেতে পারে। ফিডিল কথার অর্থ বেহালা, আবার ভায়োলিন কথার অর্থ হচ্ছে বেহালা, ঠিক আছে। আর রয়েছে দেখো দেখো তিনটি পিঁপড়ে। দেখো মুখে করে কি নিয়ে যাচ্ছে? কর্ন নিয়ে যাচ্ছে, শস্য নিয়ে যাচ্ছে। কর্ন মানে শস্য, ঠিক আছে, বা শস্যের দানাকেও বলতে পারো। তাহলে দেখো গ্রাসহপার কথার মানে কি? দেখো তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে বাংলাতে মানেও কিন্তু দিয়ে দিয়েছি, গঙ্গা ফড়িং। আর অ্যান্ড কথার অর্থ পিঁপড়ে, ঠিক আছে। দেখো আওয়ার বলছে অন ইউর মার্ক। দেখো কি বলছে? দেখো লুক অ্যাট দ্য পিকচারের দিকে দেখো। দেখো হু আর দ্য ক্রিয়েচার্স ইউ সি হিয়ার। দেখো ক্রিয়েচার্স কথা মানে হচ্ছে জীব, ঠিক আছে। তাহলে ক্রিয়েচার কথা মানে পেলাম কি? দেখো জীব। কোন কোন জীব আমরা দেখতে পাচ্ছি এখানে? কোন কোন জীবের ছবি দেখতে পাচ্ছি? দেখো একটা গঙ্গা ফড়িং এবং তিনটি পিঁপড়ে। দেখো আই সি হিয়ার গ্রাসহপার অ্যান্ড 3 অ্যান্টস। কি বলছে? দেখো এর উচ্চারণ কিন্তু আ হবে, হ্যাঁ। আর HERE হেয়ার মানে এখানে। দেখো আমি এখানে দেখতে পাই কি? না তো একটি গ্রাসহপার এবং তিনটে পিঁপড়ে, ঠিক আছে। গ্রাসহপার কথা মানে গঙ্গা ফড়িং, ওকে। আর ক্রিয়েচার কথা মানে জীব, ওকে। হোয়ার ডু ইউ ফাইন্ড দেম? কোথায় তুমি দেখতে পাও এগুলোকে? আই ফাইন্ড দেম ইন দ্য ফিল্ড অ্যান্ড হাউসেস। দেখো মাঠে এবং বাড়িতে কিন্তু এদের কিন্তু দেখা যায়, ঠিক আছে। দেখো হাউ মেনি অ্যান্টস আর দেয়ার ইন দ্য পিকচার। দেখো পিকচারে অ্যান্টের সংখ্যা কতগুলি রয়েছে? দেখো 1 2 3, তাই তো তিনটি রয়েছে। দেয়ার আর 3 অ্যান্টস ইন দ্য পিকচার। দেখো 3 লিখলাম, তার জন্য কিন্তু অ্যান্টের সঙ্গে একটা এস লাগাতে হলো বহুবচন করার জন্য, ঠিক আছে। দেয়ার আর 3 অ্যান্টস ইন দ্য পিকচার। পিকচারে তিনটি পিঁপড়ে রয়েছে। হোয়াট ইজ দ্য গ্রাসহপার ডুইং? দেখো গ্রাসহপার কি করছে? ছবির দিকে খেয়াল করো। দেখো ভায়োলিন বাজাচ্ছে আর গান করছে, তাই তো। দেখো বেহালা বাজাতে বাজাতে কিন্তু গান করছে। তা দেখো দ্য গ্রাসহপার ইজ সিঙ্গিং উইথ দ্য ভায়োলিন। দেখো ভায়োলিনের সঙ্গে গান করছে, ওকে। দেখো এবার টেক্সটে আমরা কিন্তু প্রবেশ করি। দেখো ইউনিট 1 আমরা কিন্তু আজকে ইউনিট 1 লাইন বাই লাইন মানে বুঝবো, সঙ্গে আমরা বুঝবো এর প্রশ্ন এবং উত্তর। কি বলা হয়েছে? লেটস রিড মানে চলো আমরা পড়ি। দেখো অ্যাপোস্ট্রফি এস আছে এখানে, এখানে কিন্তু ইউএস আস আছে, হ্যাঁ, অর্থাৎ লেট আস রিড। এই আসটাকে কিন্তু সংক্ষেপে অ্যাপোস্ট্রফি এস দিয়ে বোঝানো হয়েছে। দেখো কি বলছে? ওয়ান সামার্স ডে। কি বলা হয়েছে? একদিন, একটি গ্রীষ্মের দিনে বা গ্রীষ্মের একদিনে বলতে পারো। গ্রাসহপার ওয়াজ হপিং অ্যাবাউট ইন আ ফিল্ড। হপ মানে কি? লাফানো। দেখো একদা এক গ্রীষ্মের দিনে একটা ফড়িং মাঠে লাফাচ্ছিল। হি ওয়াজ চার্পিং অ্যান্ড সিঙ্গিং মেরিলি। মেরিলি মানে আনন্দ সহকারে। সে খুব খুশিতে কিন্তু গান করছিল। দেখো চার্প মানে হচ্ছে কিচিরমিচির করা, আর সিং মানে গান করা। তাহলে হি ওয়াজ, দেখো পাস্ট কন্টিনিউয়াস লেখা রয়েছে। হি ওয়াজ চার্পিং অ্যান্ড সিঙ্গিং মেরিলি। সে খুব আনন্দ সহকারে কিন্তু গান করছিল। আ গ্রুপ অফ অ্যান্টস ওয়াকড পাস্ট হিম। দেখো একদল পিঁপড়ের দল কি করলো? একটি পিঁপড়ের দল তাকে কিন্তু অতিক্রম করে গেল, অর্থাৎ তার পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে গেল। দে ক্যারিড পাল্ম সিডস অফ কর্ন। দেখো পাল্ম কথা মানে পরিপুষ্ট অর্থাৎ পুষ্ট। তারা কিন্তু বহন করছিল। তারা বলতে এখানে পিঁপড়ের কথা বলা হয়েছে। তারা দেখো পরিপুষ্ট, দেখো শস্যের দানা তারা কিন্তু বহন করছিল। কর্ন মানে শস্যের দানা, ঠিক আছে। আর সিড মানে বীজ, ওকে। তাই দেখো তোমার বোঝার সুবিধার্থে বাংলা মানে কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি। দেখো হোয়ার আর ইউ গোয়িং উইথ দোজ হেভি থিংস। তো হেভি কথা মানে হচ্ছে ভারী। বলছে তোমরা ওই ভারী জিনিসগুলো নিয়ে কোথায় যাচ্ছ? আস্ক দ্য গ্রাসহপার। গ্রাসহপার কিন্তু জিজ্ঞেস করলো, গঙ্গা ফড়িং পিঁপড়েগুলোকে জিজ্ঞেস করলো, তোমরা ওই ভারী জিনিসগুলোকে নিয়ে কোথায় যাচ্ছ? ওখানে ভারী জিনিস বলতে শস্যের পরিপুষ্ট দানাকে কিন্তু বলা হয়েছে। উইদাউট স্টপিং অর্থাৎ না থেমেই দ্য ফার্স্ট অ্যান্ড রিপ্লাই। অর্থাৎ প্রথম যে পিঁপড়ে সারিতে যেটা ছিল সে কিন্তু উত্তর দিল। রিপ্লাই মানে কি? উত্তর দেওয়া, তাই তো। দেখো কি বলছে? টু আওয়ার অ্যান্ড হিল। হিল মানে পাহাড়। দেখো পিঁপড়েদের আমরা পাহাড়ে যাচ্ছি বা ঢিবিতে যাচ্ছি, ওকে।
দিস ইজ দ্য থার্ড সিড আই অ্যাম ক্যারিং টুডে। বলছে এই হচ্ছে, এটা হলো যেটা কিন্তু তার মুখে রয়েছে, এটা হচ্ছে তৃতীয় দানা, শস্যের দানা, যেটা আমি আজকে নিয়ে যাচ্ছি, বহন করছি। ওকে, টুডে মানে আজকে, আর ক্যারি মানে বহন করা, তাই তো? দেখো, হোয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড, তোমরা এত কঠোর পরিশ্রম কেন করছো? হোয়াই ডোন্ট ইউ কাম অ্যান্ড সিং উইথ মি, সেড দ্য গ্রাসহপার। গ্রাসহপার তাকে বললো, তোমরা আমার সঙ্গে এসে গান কেন করছো না, এত পরিশ্রম কেন করছো? উই আর হেল্পিং টু স্টোর ফুড ফর উইন্টার, আমরা শীতের জন্য খাবার মজুতে সাহায্য করছি। হেল্প মানে কি? সাহায্য করা, তাই তো? ইউ শুড অলসো ডু দ্য সেম, সেড দ্য অ্যান্ট। তখন ওই পিঁপড়েটি বললো, তোমাদেরও কিন্তু একই রকম করা উচিত। উইন্টার ইজ ফার অ্যাওয়ে, শীত তো এখন অনেক দূরে রয়েছে। ফার অ্যাওয়ে কথা মানে হচ্ছে অনেক দূরে, তাই তো? ইট ইজ আ লাভলি ডে টু প্লে, দেখো লাভলি মানে হচ্ছে মনোরম। বলছে আজকের দিন তো খুব সুন্দর, খুব মনোরম, খেলা করার জন্য একদম উপযুক্ত, পারফেক্ট। স্যাং দ্য গ্রাসহপার, দেখো গ্রাসহপার কিন্তু বলে উঠলো, বলছে গ্রাসহপার বলে উঠলো কি না, তো আজকের দিনটা খুব মনোরম, খেলার জন্য একদম উপযুক্ত। বাট দ্য অ্যান্টস ওয়েন্ট অন দেয়ার ওয়ে, কিন্তু পিঁপড়েরা তাদের পথে এগিয়ে চললো। দে ক্যান কন্টিনিউড উইথ দেয়ার হার্ডওয়ার্ক, তারা কিন্তু তাদের যে কঠোর পরিশ্রম সেটা কিন্তু চালিয়ে গেল বা বজায় রাখলো। দ্য ওয়েদার শুন টার্নড কোল্ড, দেখো খুব শীঘ্রই আবহাওয়াটা কিন্তু ঠান্ডা হয়ে গেল। কোল্ড কথার অর্থ ঠান্ডা, ঠিক আছে? আর থিক হোয়াইট ব্ল্যাঙ্কেট, দেখো ব্ল্যাঙ্কেট কথা মানে আমি লিখে রেখেছি এটাই, কম্বল। আচ্ছা, থিক কথার মানে কি? এত মোটা। ওই খুব শীঘ্রই একটা মোটা কম্বল দেখো অফ স্নো কাভার, দেখো বরফের একটা কম্বল বা চাদর দেখো ঢেকে ফেললো। কাভার করা মানে ঢেকে ফেলা। কাভার্ড অল দ্য ফুড, সমস্ত খাবারকে ঢেকে ফেললো। লাইং ইন দ্য ফিল্ড, অর্থাৎ মাঠে যত খাবার ছিল সেই খাবারকে কিন্তু মোটা একটা বরফের আস্তরণ বা বরফের একটা চাদর বা কম্বল কিন্তু সম্পূর্ণ খাবারকে ঢেকে ফেললো, যে খাবারগুলি মাঠে পড়েছিল। দ্য গ্রাসহপার কুড নট ফাইন্ড এনি ফুড, ফড়িং কিন্তু কোনো খাবার কিন্তু আর খুঁজে পেল না। দেখো ফাইন্ড মানে কি? পাওয়া, আর কুড নট লেখা রয়েছে, ঠিক আছে? খুঁজে পেল না। দেখো হি ওয়েন্ট টু দ্য অ্যান্টস হিল, সে কোথায় গেল? পিঁপড়েদের ওই পাহাড়ের কাছে গেল। হিল মানে পাহাড়। হি স দ্যাট অ্যান্টস হ্যাড স্টোরড এনাফ ফুড ফর উইন্টার, সে দেখলো কি পিঁপড়েরা কিন্তু শীতের জন্য যথেষ্ট খাবার মজুত করে রেখেছে। দেখো হি বেগ দেম ফর সামথিং টু ইট, দেখো গ্রাসহপার কিন্তু গঙ্গা ফড়িং কিন্তু কী করলো? তাদের কাছে একটু প্রার্থনা করলো যে আমাকে কিছু খেতে দাও। হোয়াট ক্রাইড দ্য অ্যান্টস ইন সারপ্রাইজ, দেখো অত্যন্ত অবাক হয়ে চিৎকার করে উঠলো, বলছে কি? হ্যাভেন্ট ইউ স্টোরড এনিথিং ফর উইন্টার, বলছে তোমরা শীতের জন্য কি তুমি কিছুই মজুত করোনি? হোয়াট ওয়ার ইউ ডুইং অল সামার, বলছে সমস্ত গ্রীষ্মকাল জুড়ে তোমরা কী করছিলে? আই ডোন্ট হ্যাভ টাইম টু স্টোর ফুড, সেড দ্য গ্রাসহপার। দ্য গ্রাসহপার বললো কি আমার কিন্তু সময় ছিল না খাবার মজুত করার। আই ওয়াজ সো বিজি প্লেয়িং মিউজিক, আমি গান করতেই খুব ব্যস্ত ছিলাম। দেখো সো বিজি বলা হয়েছে। দ্য অ্যান্টস শুক দেয়ার হেডস ইন ডিসগাস্ট, দেখো পিঁপড়েরা হতাশ হয়ে তাদের মাথা কিন্তু নাড়ালো। দে টার্ন দেয়ার ব্যাকস অন দ্য গ্রাসহপার, তারা কিন্তু কী করলো? তাদের যে পিছন ফিরলো গ্রাসহপারের দিকে, গঙ্গা ফড়িংয়ের দিকে। অ্যান্ড ওয়েন্ট অন উইথ দেয়ার ওয়ার্ক, এবং তাদের কাজে লেগে গেল। দেখো এই যে গল্প, দেখো ফড়িং এবং দেখো গঙ্গা ফড়িং এবং পিঁপড়ের যে গল্প, সেই গল্পটা নেওয়া আছে কোথা থেকে? দেখো অ্যাডাপ্টেড ফ্রম এসপস ফেবল, দেখো ইসপের গল্প থেকে কিন্তু নেওয়া হয়েছে। দেখো ফেবল মানে হচ্ছে শর্ট স্টোরি, ঠিক আছে? তার মধ্যে কিন্তু দেখো ফেবল ইজ এ শর্ট স্টোরি ইউজুয়ালি উইথ অ্যানিম্যাল ক্যারেক্টার্স স্পিকিং লাইক হিউম্যান বিংস। তো ফেবল হচ্ছে একটা ছোট গল্প, সেই গল্পে কিন্তু চরিত্র থাকে প্রাণীরা, ঠিক আছে? প্রাণীরা বা পশুরা যারা কিন্তু মানুষের মতোই কথা বলে, ঠিক আছে? এই যে আলোচ্য গল্পটা, সেই গল্পটা কিন্তু নেওয়া হয়েছে ইসপের গল্প থেকে। ওকে, তাহলে আমরা অ্যাক্টিভিটি 1 এবার করে দেখি। দেখো কি বলা হয়েছে? লেটস আন্ডারলাইন দ্য কারেক্ট আনসার। দেখো 3টি করে অপশন রয়েছে, সঠিক উত্তরে কিন্তু তলায় কিন্তু দাগ দিতে হবে। এটা দেখো দ্য গ্রাসহপার ওয়াজ হপিং অ্যাবাউট ইন আ সামার, দেখো কি বলছে? সামারের দিনে কিন্তু লাফিয়ে বেড়াচ্ছিল। নেক্সট 2 দেখো খেয়াল করো, দ্য অ্যান্টস ক্যারিড, কী ব্যবহার করেছিল? কর্ন, শস্যের দানা। শীতে খেয়াল করো, ইন উইন্টার দ্য ওয়েদার টার্নড কোল্ড, শীতের সময় আবহাওয়াটা ঠান্ডা হয়ে গিয়েছিল। দ্য স্নো ইজ দেখো কি বলছে না তো? হোয়াইট, দেখো বরফের যে কালার সেই কালারটা হচ্ছে সাদা, ঠিক আছে? এই একটা হবে। দ্য গ্রাসহপার স্পেন্ট দ্য সামার
প্লেয়িং মিউজিক। দেখো সমস্ত যে গ্রীষ্মকালটা অতিবাহিত করেছিল মিউজিক বাজিয়ে অর্থাৎ গান করে। নেক্সট অ্যাক্টিভিটি 2 এর দিকে খেয়াল করো, কি রয়েছে কলাম এর সাথে কলাম বি এর কিন্তু দেখো মিনিংফুল ওয়ার্ড কিন্তু তৈরি করতে হবে ম্যাচিং করে। দেখো গ্রাস লেখা রয়েছে, তাহলে গ্রাস হপার হবে। ওকে, নেক্সট দেখো উইন্টার, ওই জন্য উইন্টার দেখো WINTER। নেক্সট কি রয়েছে না তো দেখো ব্ল্যাঙ্কেট, ব্ল্যাঙ্কেট কথার অর্থ কম্বল, ঠিক আছে, বা চাদর বলতে পারো। দেখো নেক্সট দেখো বলছে সারপ্রাইজ, একটু অবাক হওয়া, আশ্চর্য হওয়া, তারপরে মিউজিক। ওকে, নেক্সট দেখো অ্যাক্টিভিটি 3 তে খেয়াল করো, লেটস ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ রেড কালার্ড ডেসক্রাইবিং ওয়ার্ডস ইন দ্য স্টোরি। দেখো স্টোরিতে রেড কালার যে একটু আগে আমরা পড়লাম সেখানে দেখো ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ড দিয়ে কিন্তু ফিল আপ করতে হবে। দ্য ব্যাগ ইজ ভেরি হেভি, দেখো ব্যাগটা কিন্তু অত্যন্ত ভারী ছিল, হেভি কথার অর্থ ভারী। ওকে, দেখো দ্য গ্রাসহপার ওয়াজ বিজি প্লেয়িং মিউজিক, দেখো গ্রাসহপার কিন্তু ব্যস্ত ছিল মিউজিক বাজাতে, ঠিক আছে। নেক্সট ইন উইন্টার বলছে, ইন উইন্টার উই ইউজ আ থিক ব্ল্যাঙ্কেট, শীতের সময় আমরা মোটা কম্বল ব্যবহার করে থাকি। দেখো আইস ইজ কোল্ড, কোল্ড দেখো আইস কি ঠান্ডা হয়, ঠিক আছে। শি হ্যাজ আ লাভলি স্মাইল, তার যে হাসি সেই হাসিটা কিন্তু খুব সুন্দর। দেখো অ্যাক্টিভিটি 4 এর দিকে খেয়াল করো, আমাকে কিন্তু অ্যালফাবেটিক্যালি সাজাতে হবে। দেখো ডিকশনারি তোমরা প্রত্যেকেই দেখেছো, ডিকশনারির বাংলা অর্থ অভিধান, তাই তো। দেখো অভিধান কিন্তু আমরা প্রত্যেকেই দেখেছো, সেই অর্ডারে যেমনভাবে ডিকশনারিতে থাকে সেই অর্ডারে কিন্তু আমাকে এই ওয়ার্ডগুলো কিন্তু সাজাতে হবে। প্রথমে এ থাকে, তারপরে বি থাকে, তারপরে সি থাকে, তারপরে ডি থাকে, ডি এখানে নেই, তারপরেরটা আছে রয়েছে, ঠিক আছে। এইভাবে কিন্তু অ্যালফাবেটিক্যালি ওয়ার্ডারে কিন্তু রয়েছে, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমাদের কিন্তু সাজাতে হবে। এই হচ্ছে আলোচ্য যে ইউনিট 1 এর প্রশ্ন এবং উত্তর পর্ব। আশা করি তোমাদের ভিডিওটি অত্যন্ত ভালো লেগেছে এবং গুরুত্বপূর্ণ মনে হয়েছে। দেখো তোমরা যদি তোমাদের কাজের বলে মনে হয় থাকে ভিডিওটি একটা লাইক দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটির পাশে থেকো। তোমাদের সাপোর্ট কিন্তু আমার অত্যন্ত প্রয়োজন চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো। আমি আমার নেক্সট ভিডিওতে এর ইউনিট 2 এবং প্রশ্ন উত্তর নিয়ে কিন্তু হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভিডিওটি দেখতে থাকো।